রব্বুল আলামিন বলেছেন, মান আমিলা সলিহা মিন যাকারিন আও উনসা, প্রথম দায়িত্ব হচ্ছে ঈমান আনা, দ্বিতীয় দায়িত্ব হচ্ছে আমলে সলেহ করা। রব্বুল আলামিন বলেছেন, বান্দা তোমরা যদি এই দুটি কাজ করতে পারো আমি তোমাদেরকে দুটি পুরস্কার দেব। এক নাম্বার পুরস্কার এই দুনিয়ার জীবনে হায়াতে তয়্যিবা দান করব। দ্বিতীয় নাম্বার পুরস্কার হচ্ছে আখিরাতের জীবনে তোমাকে উত্তম উত্তম বিনিময় দান করব। সুবহানাল্লাহ। তাহলে এই সূরা নাহালের 97 নম্বর আয়াত দ্বারা আমরা বুঝলাম যে আমাদের প্রথম কাজ হচ্ছে ঈমান আনয়ন করা। প্রত্যেকটা নেক আমলের পূর্ব শর্ত কি? ঈমান আনা। পৃথিবী সমান স্বর্ণ মুদ্রাও যদি আপনি মানবতার কল্যাণে যদি দান করে থাকেন, আপনার যদি ঈমান না থাকে এটার বিনিময় আপনি আখিরাতে পাবেন না। তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে চাচা আবু তালেব। এই আবু তালেবের মতো কষ্ট রাসূলের জীবনে কেউ করে নাই। রাসূলের যখন জীবনে খুব দুঃখ দুর্দশা এবং অন্ধকার নেমে আসছে, মক্কার কুরাইশরা প্ল্যান করেছে রাসূলকে হত্যা করবে, তখন রাসূলের সাথে সহযোগী হিসাবে একজন ছিল, তিনি ছিলেন চাচা আবু তালেব। সামাজিক আশ্রয় দিয়েছেন রাসূলকে, রাজনৈতিক আশ্রয় দিয়েছেন রাসূলকে। রাসূলের জীবনের সবচেয়ে বেশি অবদান চাচা আবু তালেবের। আবু তালেব এত ভালো একজন মানুষ ছিলেন, রাসূলের সামাজিক আশ্রয়দাতা ছিলেন, রাজনৈতিক আশ্রয়দাতা ছিলেন, কিন্তু ওনার সব ভালো কর্মকাণ্ড কাজে আসে নাই একটি মাত্র কারণ, সেই কারণ হচ্ছে তিনি ঈমান আনয়ন করেন নাই। তাহলে বুঝে থাকলে বলুন, আমাদের সমস্ত আমলের এক নাম্বার শর্ত হচ্ছে ঈমান আনয়ন করতে হবে। এক নম্বর শর্ত কি বলেন? ঈমান। আরেকটু সহজ ভাষায় বলি, সূরাতুল মুমিনুন 18 নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠায় সূরা মুমিনুনের প্রথম আয়াত রব্বুল আলামিন বলেছেন, মুমিনরা সফল হয়ে গিয়েছে, মুমিনরা সফলতা লাভ করেছে। কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফলতার সর্বোচ্চ চূড়ায় পৌঁছে গেছে। আমরা কি বুঝলাম এই আয়াত দ্বারা? যে সফলতার এক নাম্বার শর্ত বলেছিলাম ঈমান। যেই ব্যক্তি ঈমান আনবে রব্বুল আলামিন বলেছেন সেই ব্যক্তি সফল হয়ে গিয়েছে। এই জন্য আমাদের প্রথমে ঈমান আনতে হবে। ঈমান কি জিনিস? ইমামে শাফি রাহিমাহুল্লাহ বলেছেন 3 জিনিসের নাম হচ্ছে ঈমান। তাসদীক বিল জিনান, অন্তরে বিশ্বাস করতে হবে। এক ব্যক্তি মুখে বলে আমি আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু অন্তরে তার আল্লাহর প্রতি ভক্তি নাই, শ্রদ্ধা নাই, সে কি ঈমানদার হতে পারবে? ইমামে শাফি রাহিমাহুল্লাহ বলেছেন 1 নাম্বার হচ্ছে অন্তরে বিশ্বাস থাকতে হবে, 2 নাম্বার হচ্ছে মুখে স্বীকার করতে হবে, 3 নাম্বার হচ্ছে আমাদের সমাজে কিছু মানুষ আছে মুখে বলে আমি আল্লাহকে মানি, অন্তরে বলে আমি আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু কাজে পরিণত করতে পারে না। যখন সলাতুল ফজরের সময় হয় ওই ব্যক্তির ঈমান তাকে সলাত পড়ার জন্য ঘুম থেকে উঠাতে পারে না। ইমামে শাফি বলেছেন ওই ব্যক্তি ওই ঈমানদার নয় যে ব্যক্তি মুখে স্বীকার করেছে, অন্তরে বিশ্বাস করেছে, কিন্তু কাজে পরিণত করতে পারে নাই। আফসোসের বিষয় এবং দুঃখের বিষয়, আমাদের সমাজের আমরা প্রত্যেকটা মুসলমান আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করি, আমরা বলি আমাদের ঈমান আছে, আমরা মুখেও স্বীকার করি, অন্তরেও মানি, কিন্তু কাজে কি করি? কাজে আমরা শয়তানি কর্মকাণ্ড করি। রব্বুল আলামিন সূরা ইয়াসিন 60 নম্বর আয়াতে বলেছেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদু শাইতান, হে বনি আদম আমি কি তোমাদেরকে ওয়াদা করি নাই তোমরা শয়তানের ইবাদত করো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে ওয়াদা নিয়েছে যেন আমরা শয়তানের ইবাদত না করি, কিন্তু আমরা কি করেছি? আমরা অন্তরে বিশ্বাস করেছি, মুখেও স্বীকার করেছি, কিন্তু সলাতুল ফজরের সময় সলাত পড়তে আমরা উঠতে পারি নাই। আমরা অন্তরে বিশ্বাস করি, মুখে স্বীকার করি যে ইসলামের উপরে চলতে হবে, কিন্তু কর্মক্ষেত্রে আমরা কাজে পরিণত করতে পারি না। কর্মক্ষেত্রে যখন আমার সন্তানকে বিয়ে করাবো, আমার ছেলে বিয়ে করাবো অথবা মেয়ে বিয়ে দিব, তখন আমরা কি বলি? তখন বলি যে বাচ্চা টাচ্চা আছে, ছেলেপেলা আছে, তাদের একটু শখ আছে, একটু ডেক্সেট বাজাই। একটু কিছুদিন আগের ঘটনা, যে প্রয়োজনে হুজুর অখুশি হয়ে যাক, হুজুর দাওয়াতে না আসুক, তারপরেও আমার বিয়ের অনুষ্ঠানে গান বাজনা বাজবে, এমন অবস্থাও গিয়েছে। দেখেন, এটা এই জন্যই বলেছি যে ঈমানের থেকে আমাদের বড় হয়ে গিয়েছে শয়তানের দাসত্ব করা। हम तो ऐसे एक काम कर रहा हूँ कि আল্লাহ भी खुशी रहे শয়তান भी नाराज ना हो, যে আল্লাহকেও খুশি করাবো, শয়তানও যেন অসন্তুষ্ট না হয়। আমরা শয়তানকেও খুশি করাতে চাই, আল্লাহকেও খুশি করাতে চাই, এমনটা কি সম্ভব? ইসলাম এটাকে সমর্থন করে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য বলেছি
ইমামে শাফি রহিমাহুল্লাহ বলেছেন ঈমান 3 জিনিসের নাম, একটা থাকলে ঈমান হবে না। এই জন্য আমাদের সমাজের প্রত্যেকটা বিয়েতে আমরা এখন থেকে গান বাজনাকে পরিহার করবো তো ইনশাআল্লাহ। আমরা আমাদের এই সুন্নাহ, সমস্ত নবী রাসূলদের সুন্নত এই বিয়া। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 1080 عن أبي أيوب الأنصاري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أربع من سنن المرسلين। রাসূল বলেছেন সমস্ত নবীরা যেই সুন্নাহগুলো করেছেন একজন নবীও এই সুন্নাহগুলো বাদ দেন নাই, এমন সুন্নত হচ্ছে 4টি। হাদিস হচ্ছে তিরমিজি শরীফ 1080। রাসূল বলেছেন 1 নম্বর হচ্ছে আল হায়াউ, লজ্জা। সমস্ত নবীদের লজ্জা ছিল, শরম ছিল। আজ আমাদের সমাজ থেকে লজ্জা শরম উঠে গেছে, বেহায়াপনা বেড়ে গেছে। 2 নম্বর হচ্ছে ওয়াতাআত্তুরু, সুগন্ধি ব্যবহার করা, সমস্ত রাসূল এটা করেছেন। 3 নম্বর হচ্ছে ওয়াসওয়াকু, মিসওয়াক করা। 4 নম্বর হচ্ছে ওয়ান নিকাহু, নিকাহ, বিবাহ। তাহলে এই বিয়েটা ছেলে খেলার পুতুল না, এই বিয়ে হচ্ছে সমস্ত নবী রাসূলদের সুন্নাহ। আমরা এই সমস্ত নবী রাসূলদের সুন্নাহ পালন করব। সেই সুন্নাহ পালন করতে গিয়ে শয়তানের দাসত্ব করব না ইনশাআল্লাহ। আমরা সংক্ষেপে বলি ঈমান কাকে বলে। ঈমান বলা হয় সূরা আরাফ 172 নম্বর আয়াত। আমরা যখন রূহে জগতে ছিলাম, রব আমাদেরকে প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমরা তখন বলেছিলাম ক্বালু বালা শাহিদনা, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব, আমরা এই বিষয়ের উপর সাক্ষ্য প্রদান করছি। হে রব্বুল আলামিন, আপনি আমাদের রব। বুঝে থাকলে বলুন, রূহে জগতে আল্লাহ রব্বুল আলামিনকে আমরা কি ওয়াদা দিয়েছি? আলোচনা বুঝেন নাই মনে হয়। রূহে জগতে আমাদের মধ্য থেকে কি ওয়াদা নিয়েছেন? আল্লাহ আমাদের রব। আল্লাহ রব্বুল আলামিন এই ওয়াদা নিয়েছেন। এরপরে কোরআনে মাজিদে বর্ণনা করা হচ্ছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে ব্যক্তি বলেছে আল্লাহ আমাদের রব, সুম্মাস্তাকামু, অতঃপর ওই বিষয়ের উপরে সে অটল ছিল। পৃথিবীতে এসে শয়তানি কোনো কর্মকাণ্ড তাকে গ্রাস করতে পারে নাই। তার সর্বক্ষেত্রে মনে হয় আল্লাহ আমার রব। ব্যবসার ক্ষেত্রে ধোঁকাবাজি করে না, আল্লাহ আমার রব। বিয়ে শাদীর ক্ষেত্রে অবৈধ কোনো কর্মকাণ্ডে লিপ্ত হয় না, বলে আল্লাহ আমার রব। প্রতিটা ক্ষেত্রে আল্লাহকে রব হিসেবে মেনে নেয় যে ব্যক্তি। সংক্ষেপে ঈমান হচ্ছে রবকে পৃথিবীর প্রতিটা ক্ষেত্রে রব হিসেবে স্বীকার করে নেওয়াকে হচ্ছে ঈমান বলে। বলেন সংক্ষেপে ঈমান কাকে বলে? আপনি বিয়ে করবেন, বিয়ে শাদীর ক্ষেত্রে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে রব তিনি আমাদের প্রতিপালক, যেন ওনার বিরুদ্ধে কোনো অবৈধ কাজ এখানে না হয়। আপনি ব্যবসা করবেন, বাণিজ্য করবেন, আপনি চাকরি করবেন, যেই কোনো কিছু পৃথিবীর প্রতিটা ক্ষেত্রে রবকে রব হিসেবে মেনে নেবেন। সাহাবায়ে কেরামের অবস্থা এমন ছিলেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে থাকলে আমাদের ঈমানের অবস্থা একরকম হয়, আপনার কাছ থেকে চলে গেলে আমাদের ঈমানের অবস্থা অন্যরকম হয়, মনে হচ্ছে আমরা মুনাফিক হয়ে গিয়েছি।